আমার মিষ্টি বাচ্চারা, এই আওয়াজটা আসলে তোমাদের পেট থেকে আসছে। আসলে তোমরা সবাই যেই ক্যান্ডিটা খেয়েছো না, সেটা তোমাদের পেটে গিয়ে বোম হয়ে গেছে। রম্ভা, তুমি বুলবুলের ঘরের সামনে কি করছো? আমার বুলবুল কোথায়? বুলবুল ভেতরে আসিস না, আমাদের সবার পেটে বোম আছে। বুলবুল! আজকে রাতে আমি তোমার মধ্যে থাকা নাগমণি সক্রিয় করে দেব বুলবুল, আর তারপর শুরু হবে এই ডাইনির তাণ্ডব। এ কি? ঢুকতে পারছি না কেন? এ কি হচ্ছে? কত শান্তিতে ঘুমোচ্ছে দেখো ওরা। ক্লান্ত হয়ে গিয়েছিল। দেব, আমার মোহিনীর ওপরে একদম ভরসা নেই। নিশ্চয়ই ও কিছু না কিছু করবে যাতে বুলবুল কষ্ট পায় বা ওর কোনো ক্ষতি হয়। কিন্তু কি করব আমরা? একটা উপায় আছে, এসো। এবার মোহিনী বা রম্ভা এই নাগ সুরক্ষা রেখাকে কখনো বেরোতে পারবে না। আমার মেয়েরা সুরক্ষিত থাকবে। পারো। আরে আমি সরগম, আমায় তুমি ভয় পাইয়ে দিয়েছো। আরে তুই এখনো ঘুমোচ্ছিস? আজকে 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তুই ফ্ল্যাগ হোস্টিং এর জন্য স্কুলে যাবি না? যাবো তো। হ্যাঁ তো, আমিও খুব এক্সাইটেড। শুনেছি ইন্ডিপেন্ডেন্স ডেতে স্কুলেও খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। কি কথা চলছে দুই বোনের মধ্যে? মা, আমি বুলবুলকে স্কুলে যাওয়ার জন্য ডাকছিলাম। আজকে 15th আগস্ট না, আজকে স্কুলে আমাদের খুব মজা হবে। কিন্তু সোনা, বুলবুল আর স্কুলে যেতে পারবে না। কিন্তু কেন মা? কারণ বুলবুল, তোমার শরীরটা ঠিক নেই তো, আজ তুমি বাড়িতেই বিশ্রাম নাও। চলো এবার দুজনে দুধ খেয়ে নাও। সরগম, তুমি তাড়াতাড়ি দুধ খেয়ে নাও, তারপর তোমাকে স্কুলের জন্য রেডি করে দেব। হ্যাঁ মা। স্কুলের জন্য রেডি সোনা? হ্যাঁ বাবা। সরগম, হ্যাঁ সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর কোনো দুষ্টুমি নয়। হুম, আচ্ছা মা। যাও। চলো সোনা, যাওয়া যাক। হ্যাঁ, চলো। বাই বাই মা। বাই। পারো তাহলে বুলবুলকে ঘর থেকে বাইরে বেরোতে দেয়নি। কোনো ব্যাপার নয়, মনে হচ্ছে এই কাজটাও এবার আমাকেই করতে হবে। ওয়াও, আজ প্রথমবার আমি ফ্ল্যাগ হোস্টিং দেখবো। কি মজা হবে।
সরগম, বুলবুল কোথায়? ও তো 15ই আগস্টের ফাংশন কখনোই মিস করে না। আসলে বুলবুলের শরীর একটু খারাপ, তাইও আসেনি। আচ্ছা, এই 15ই আগস্টের ফাংশনে কি কি হয় রে? আমি শুনেছি খুব ভালো ভালো খাবার পাওয়া যায় আর কি চকলেটসও। পেটুকো, মনে হচ্ছে 15ই আগস্টের ফাংশনে প্রথমবার আসছে ও। আমার সব বন্ধুরা স্কুলে গেছে, সরগমও গেছে, মা শুধু আমাকেই যেতে দিল না। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশন আছে। আমি সরগমকে প্রমিস করেছিলাম যে আমি ওর সঙ্গে থাকবো। কি জানি ও একা কি করছে এখন। হ্যালো সোনা, হ্যাপি ক্যান্ডিস নিয়ে নিও, ঠিক আছে? ফ্রেন্ডস, সবার জন্য ক্যান্ডি এনেছি। সরগম, তুইও নে না। কিন্তু ফ্ল্যাগ হোস্টিং তো এখনো বাকি আছে, তাহলে তুই এখন কেন আরে দিচ্ছিস? তাতে এখনো সময় আছে, সবাই নিয়েছে, তুইও নিয়ে নে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এসব কি হচ্ছে? বাচ্চারা এসো, সবাই এদিকে এসো। আমার মিষ্টি বাচ্চারা আর অধ্যাপকগণ, আপনাদের সবাইকে আমার প্রণাম। আপনারা সবাই নিশ্চয়ই এটা ভাবছেন যে আপনাদের আশেপাশে কোথা থেকে আওয়াজ আসছে। আমি বলছি, এই আওয়াজটা আসলে আপনাদের সবার পেট থেকে আসছে। এইসব কি হচ্ছে? এবার আপনারা সবাই নিশ্চয়ই এটা ভাবছেন যে পেট থেকে এরকম আওয়াজ কি করে আসছে, তাই না? আসলে তোমরা সবাই যে ক্যান্ডিগুলো খেয়েছো না, সেটা তোমাদের পেটে গিয়ে বুম হয়ে গেছে। দাঁড়াও, আমি তো বলতেই ভুলে গেছি। তোমাদের মধ্যে থেকে কেউ যদি লবি ছেড়ে বাইরে বেরোয়, তাহলে ওই বোমটা তোমাদের পেটে বুম ফেটে যাবে। তাই কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। বাহ দিদি, তুমি তো দারুণ দিয়েছো, বেশ মজা পাচ্ছি। এবার তোমাকে কেউ আটকাতে পারবে না। পুচকে, না না, বুলবুল এদিকে এসো, এসো এসো। রম্ভা আন্টি, তুমি এখানে আসতে পারো না। হ্যাঁ, তো আমি তোর কাছে যেতে চাইছি নাকি? আরে আমি তো তোর বাবা মাকে খুঁজছিলাম। ওদের এই ভিডিও দেখাতে হবে, জানিস তোর বোন সরগমের জীবন সংকটে আছে। কে জানে বাকি বাচ্চাদের অবস্থা কি হবে ওখানে। ভিডিও দেখবি? এ দেখ দেখ দেখ।
আছে, তোদের স্কুলে অ্যাটাক হয়েছে, সেজন্যই তোর বাবা মাকে খুঁজছিলাম আমি, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না। সরগম ওখানে একা আছে না? আমি সরগমকে প্রমিস করেছিলাম আমি ওকে প্রোটেক্ট করব। ওর কিচ্ছু হবে না, আমি আমার ফ্রেন্ডসদেরও বাঁচাবো। কিন্তু ওকে বাঁচাতে হলে তোকে যেতে হবে না, এখান থেকে বাইরে বেরোতে হবে। কাজ হয়ে গেছে। যা যা, ছাড়, বাদ দে, তোর দ্বারা হবে না, তোর মধ্যে এত সাহসী নেই। যা, কাজ হয়ে গেছে। এবার বুলবুলকে শেখাতে হবে কেমন করে নিজের শক্তি ভালো কাজে ব্যবহার করতে হয়, আর আমাদের শক্তি দিয়ে কিভাবে আমরা সমাজে সাহায্য করতে পারি। আর নাগমণি, সেটার মূল্য বুলবুলকে বোঝাতে হবে। আমায় নাগমণি রক্ষা করতে হবে, কারণ ওটা যদি মোহিনী বা অন্য খারাপ কারোর হাতে চলে যায় তাহলে সংসারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি আমায় সাহায্য করবেন মহাদেব। একজন নাগিন হওয়ার দায়িত্ব অনেক বেশি, আর সেটার জন্য আমার বুলবুলকে আমায় তৈরি করতে হবে। কিন্তু তার আগেও বেশি জরুরি বুলবুলকে খুশি রাখা, ওর মুখে সবসময় হাসি ফোটানো, যেটা করতে ওর মা তৈরি। আমি বাড়ি যেতে চাই, আমার আমার বোমে ভয় করে, প্লিজ আমাদের বাঁচাও, প্লিজ আমাদের ছেড়ে দাও। সবাই এখানে ভয় পেয়ে আছে, এত কষ্ট করে সবকিছু ঠিক হলো, আর তারপরে এখন ভোলানাথ তুমি কেন এমন করছো আমার সঙ্গে? বুলবুল, বুলবুল ভেতরে আসিস না, এখানে বিপদ আছে বুলবুল, আমাদের সবার পেটে বোম আছে, চলে যা। সরগম, এই তুমি কি বলছো? আমি আমার বোন আর ফ্রেন্ডদের ছেড়ে কি করে চলে যাব? বুলবুল প্লিজ যা এখান থেকে। না, আমি যাব না। প্লিজ আমার কথা শোন। বাঁচাও, বাঁচাও, পালাও সকলে, পালাও। সরগম, 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 শোনা তুমি বাইরে যেও না, শোনা, শোনা তুমি বাইরে গেলে ব্লাস্ট হবে। প্লিজ টিচার আমায় ছেড়ে দিন, আমার বোন ওখানে, বুলবুল, আমার বোন, আমি তোকে বারণ করেছিলাম তো। সরগম, সরগম, বুলবুল, আমার বোন, তুই ঠিক আছিস? বুলবুল, আমাদের সবার পেটে বউ আছে, আমাদের মধ্যে কেউ বাঁচতে পারবে না। তুই চলে যা এখান থেকে, নিজের প্রাণ বাঁচা, তুই এখানে থাকিস না বুলবুল। সরগম, তুমি চিন্তা করো না, কারোর কিচ্ছু হবে না, সবাই ঠিক হয়ে যাবে। অ্যাটেনশন প্লিজ, সব জেদি বাচ্চাগুলো। আমি বলেছিলাম না এখান থেকে বাইরে বেরোবে না, বাইরে গিয়ে দেখে নিলে কি পরিণাম হয়। এইবার যদি তোমরা কেউ বাইরে বেরো
তাহলে সেও এইভাবে ফেটে যাবে। কেউ বাইরে যেতে চাও? কারোর কি সে সাহস আছে? পরিণাম দেখে নিয়েছো, বাইরে বেরোলে কি হবে। এইবার সবাই ভালোই ভালোই আমার কথা শুনবে, ঠিক আছে? মোহিনী আন্টি, সরগম, এ তো মোহিনী আন্টির আওয়াজ। আন্টি, তার মানে এই সব কিছু পচা আন্টি করছে, কিন্তু সে কোথায় আছে? ভিতর থেকে আওয়াজ আসছে। তার মানে প্রিন্সিপাল ম্যামের ঘরে আছেন উনি। সরগম, তুমি নিজে আর বাকি সকলের খেয়াল রাখো, আমি এক্ষুনি কিন্তু আসছি। তুই কোথায় যাচ্ছিস? বুলবুল, বুলবুল শোন, বুলবুল। বেচারা বাচ্চারা, ওদের চিৎকার শুনে দারুণ মজা হচ্ছে আমার। বাহ, আমার প্রিয় দিদি দুর্দান্ত হয়েছে, কি বুদ্ধি বের করেছো। আমি জানতাম যে তুমি ঠিক আসবে, কারণ তোমার মধ্যে তো এই বাকি বাচ্চাদের থেকে বেশি সাহস আর বুদ্ধি আছে। আর সত্যি বলবো, আমি কিন্তু এটা ভাবতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। আমার আওয়াজ শুনে আমাকে চিনতে পেরে যাবে যে আমি তোমার ফেভারিট মোহিনী আন্টি। প্লিজ আমাদের ছেড়ে দাও। মা, বাবা, বাঁচাও। এসব কেন করছো? কেন করছি মানে? আরে তোমার তো খুশি হওয়া উচিত, তাই না? দেখো, স্কুলে ফাংশন চলছে, আমি এসেছি যাতে ওদেরকে একটু এন্টারটেইন করতে পারি। এবার আমি যদি না আসতাম তাহলে কি হতো? ওরা স্কুলে আসতো, পতাকা তুলতো, নাচ গান হতো, মিষ্টি দেওয়া হতো, আর সবাই বোর হয়ে নিজেদের বাড়ি ফিরে যেত। দেখো আমাকে, আমি এখানে এলাম, ওদেরকে কতটা এন্টারটেইন করলাম। তোমার তো খুশি হওয়া উচিত, তাই না? আমার কাছে এসো, প্রিন্সিপাল খেলা করি। এসো, 1 মিনিট। ও, এইটা কি করে পসিবল? এরকম তো ভিডিও গেমে হয়। হে ভগবান, এসব কি হচ্ছে? এইসব কেন করছো? কি কেন কিভাবে এইসব প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে না, তুমি শুধু নাটকটা দেখো। তাহলে বাচ্চারা, কান্নাকাটি অনেক হয়েছে, এবার একটা খেলা খেলা যাক। খুব মজা হবে, হাসি ঠাট্টা হবে, তাই না? তোমাদের সবার সামনে এই যে কাঁচের ব্রিজটা আছে না, এটা তোমাদেরকে পতাকার কাছে নিয়ে যাবে। তোমাদের শুধু এটাই করতে হবে যে এই কাঁচের ব্রিজ দিয়ে হেঁটে অপর পাশে পৌঁছতে হবে, আর ওখানে গিয়ে পতাকা তুলতে হবে। যেই পতাকা তোলা হয়ে যাবে অমনি বম ডিফিউজ হয়ে যাবে, আর তোমরা তাড়াতাড়ি তোমাদের বাবা মায়ের কাছে পৌঁছে যাবে। ইয়ে, সিম্পল। ও, আমি তো বলতেই ভুলে গেছি, অভ্যেসটাই এরকম হয়ে গেছে জানো তো, খালি ভুলে যাই। দেখো বাচ্চারা, এর মধ্যে মোহিনীর একটা মশলাদার টুইস্টও আছে। আর টুইস্ট এটা যে তোমরা যখন হাঁটবে, এই কাঁচের ব্রিজটার উপর দিয়ে হাঁটবে, এখানে যে কাঁচগুলো লাগানো আছে না, তার মধ্যে অর্ধেক কাঁচ তো খুবই পোক্ত, বাকি অর্ধেক কাঁচ একদম নড়বড়ে। তোমরা যদি শক্ত কাঁচের ওপর পা রেখে ব্রিজটাকে পার করো আর পতাকা তুলে দাও, তাহলে তোমরা খুশি খুশি বাড়ি ফিরে যেতে পারবে। আর তোমরা যদি নড়বড়ে কাঁচের ওপর পা দাও, তাহলে ভগবানের কাছে পৌঁছবে। তার মানে আমরা মরে যাব? কারেক্ট, একদম সঠিক উত্তর। আর এই খেলাটা সম্পূর্ণ করার জন্য তোমরা হাতে সময় পাবে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে তো এই বোমটা যেটা তোমাদের পেটে আছে এমনিতেই ব্লাস্ট হয়ে যাবে। তাহলে তোমরা যখন এত ভালো একটা সুযোগ পেয়েছো, তার সদ্ব্যবহার করে নাও। 15 মিনিটের মধ্যে তোমরা ব্রিজের এই পার থেকে ওই পারে সুস্থভাবে পৌঁছে যাও, তাহলেই তোমরা বেঁচে যাবে। ডাইনিরাও ভালো সুযোগ দেয়। তাহলে চলো শুরু করি। রেডি?
বুলবুল দেখো আমি তোমার জন্য বুলবুল হে মহাদেব আমি তো বারণ করেছিলাম কিন্তু তা সত্ত্বেও বুলবুল কোথায় গেল বুলবুল বুলবুল রম্ভা রম্ভা তুমি তুমি এখানে বুলবুলের ঘরের সামনে কি করছো তুমি হ্যাঁ আমার মেয়ে কোথায় আমি কি করে জানবো পুচকে কোথায় আছে? রম্ভা আমাকে আমার শক্তি ব্যবহার করতে কিন্তু বাধ্য করো না তুমি বলো বুলবুল কোথায় বলো বলো আমাকে তোমাকে ভয় পাই নাকি আমি? ভুলে যেও না আমি কিন্তু টিকটিকি। এ কি আমি টিকটিকি হতে পারছি না কেন?